আসসালামু আলাইকুম। আমি অধ্যাপক ডাক্তার কাজী শাহনুর আলম, কর্মরত আছি বিভাগীয় প্রধান হিসাবে কিডনি রোগ বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ অ্যান্ড মিটফোর্ড হসপিটালে। আপনারা জানেন কিডনি রোগ একটি নীরব ঘাতক। প্রাথমিক পর্যায়ে কিডনি রোগ শনাক্ত করতে না পারলে কিডনি রোগী ধীরে ধীরে এমন একটি পর্যায়ে উপনীত হয় যখন তার ডায়ালাইসিস অথবা কিডনি ট্রান্সপ্লান্টেশন ছাড়া চিকিৎসার আর কোনো উপায় থাকে না। কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য এবং এই বিষয়ে সচেতনতা বৃদ্ধির জন্য প্রতি বছর বিশ্ব কিডনি দিবস পালিত হয়। এবছর 12ই মার্চ বৃহস্পতিবার পালিত হতে যাচ্ছে বিশ্ব কিডনি দিবস। সুস্থ কিডনি সবার জন্য এবং সুস্থ কিডনির সাথে আমাদের শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ জড়িত আছে। এবছর বিশ্ব কিডনি দিবসের প্রতিপাদ্য বিষয় হলো কিডনি হেলথ ফর অল, কেয়ারিং পিপল প্রোটেক্ট দ্য প্ল্যানেট। এর অর্থ হলো সুস্থ কিডনি সবার তরে, মানুষের যত্নে বাঁচাও ধরনীরে। এর দুটি দিক আছে। একটি দিক হলো কিডনি রোগ সম্বন্ধে প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার জন্য সবার মধ্যে সচেতনতা বৃদ্ধি করা, কিছু পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনার কিডনি দুটি সুস্থ আছে কিনা সেটা জেনে নেওয়া। একজন মানুষের যদি উচ্চ রক্তচাপ থাকে, যদি ডায়াবেটিস থাকে বা প্রস্রাবের সাথে অ্যালবুমিন যায়, তাহলে তার কিডনি রোগ আক্রান্ত হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। সেই জন্য সামান্য 3টি পরীক্ষার মাধ্যমে রক্তচাপ মাপা, ব্লাড সুগার দেখা এবং রক্তের ক্রিটিনিন এবং ইউরিন পরীক্ষা করার মাধ্যমে আমরা জানতে পারি আমাদের কিডনি দুটি সুস্থ আছে কিনা। তো আরেকটি বিষয় হলো, যখন কিডনি রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত না হয়, আলটিমেটলি রোগীকে ডায়ালাইসিস অথবা ট্রান্সপ্লান্টে যেতে হয়। তো আমাদের এখনকার চিকিৎসা সেবার একটি উল্লেখযোগ্য দিক হলো যে আমরা যে পরিবেশ দূষণ এবং এই সংক্রান্ত যে জটিলতা, সেটা থেকে আমরা রোগীকে, আমাদের পৃথিবীকে মুক্ত রাখতে চাই। কিডনি রোগী যখন ডায়ালাইসিসে যায়, ডায়ালাইসিসে একে তো এটি একটি ব্যয়বহুল বিষয় এবং ডায়ালাইসিসে অনেক বায়োমেডিক্যাল হ্যাজার্ড তৈরি হয়, বায়োমেডিক্যাল প্রোডাক্ট তৈরি হয়, যেগুলোকে ডিসপোজ করা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। সেই জন্য এবারের প্রতিপাদ্যের মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় হলো আমরা যাতে প্রাথমিক পর্যায়ে কিডনি শনাক্ত করি, সবার জন্য সুস্থ কিডনি নিশ্চিত করি, সাথে সাথে পরিবেশ দূষণ থেকে আমাদের পৃথিবীকে মুক্ত রাখি। সেই জন্য ডায়ালাইসিসে যাওয়ার আগেই আমাদের রোগীকে যেন আমরা সুস্থ সেবা দিতে পারি, সেই দিকে সবার সহযোগিতা কামনা করা। ধন্যবাদ।